আসসালামু আলাইকুম। সো আমরা গতকাল দেখেছিলাম হচ্ছে আমাদের ন্যাপবার এবং হিরো সেকশন কিভাবে ডিজাইন করতে হয়, কতটুকু ডিজাইন করতে হয় সেগুলো দেখেছিলাম এবং ডিজাইন করেছিলাম। আজ আমরা করব হচ্ছে একটা যে ব্র্যান্ড সেকশনটা করব, আর সাথে আছে ফিচারের সেকশন। এইটুকুই আছে আজ আমাদের টার্গেট। ঠিক আছে, দেখা যাক কতটুকু আমরা করতে পারি। সো আমাদের অলরেডি যেটুকু করেছি সেটা যদি আমরা দেখি, ইন্ডেক্স ডট লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো। ওকে, একটু সময় নিচ্ছে, অনেক পুরনো হয়ে গেছে। ওকে, সো আমরা পেয়ে গেছি, এই পর্যন্ত করেছিলাম। এখন আমাদের নেক্সট করতে হবে। ওকে, সো নেক্সট আছে আমাদের একটা ব্র্যান্ড সেকশন। সো ব্র্যান্ড সেকশনের জন্য আমরা কি করতে পারি? ব্র্যান্ড সেকশনের জন্য আমরা একটা সেকশন নেব, সেকশন এর ভিতরে ডিভ নেব, ডিভ ডট ব্র্যান্ড নেব। তারপরে আমরা কি করব? লিস্ট নেব। আমরা লিস্ট নিতে পারি বা ডিভ নিতে পারি, আমরা লিস্ট নিই। ওকে, লিস্টের ভিতরে ইমেজ নেব, ইমেজের ভিতরে আমরা ইমেজ প্যাথ দিয়ে দেবো, ইমেজ প্যাথ দিয়ে দেবো। পাথের ভিতরে আমাদের কি কি থাকবে? ইমেজের ভিতরে আমাদের নামগুলো দেখতে হবে, আমাদের কি কি নাম ছিল। ওকে, প্রথমে আমাদের ছিল হচ্ছে অ্যাপেল। ওকে, সো আমাদের প্যাথ নিয়ে নেব ইমেজ অ্যাপেল ডট পিএনজি। আমরা দেখি আমাদের কেমন আউটপুট দেখাচ্ছে, সেটা একটু দেখি। ওকে, সো আমাদের আউটপুট এমন দেখাচ্ছে। ওকে, সো আমরা করি, এইভাবে না নিয়ে ডিভের ভিতরে নিই, ডিভ এবং ইমেজ ইমেজ অ্যাপেল ডট পিএনজি, তাহলে কেমন আউটপুট দেখায়? ওকে, তাহলে এমন দেখাচ্ছে। সো সমস্যা নেই, আমরা ডিভের ভিতরে নিই। কয়টা রয়েছে আমাদের এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। ওকে, সো আমরা ছয়টা নিয়ে নিই, একটা নিয়ে হয়ে গেছে। তারপরে আমরা নেব ইমেজ ইমেজ ওকে, সো দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। ওকে, ছয়টা নিয়ে হয়ে গেছে। আমাদের এখানে পাথ, সোর্স পাথগুলো দিয়ে দিতে হবে। ইমেজ স্ল্যাশ আমাদের রয়েছে নাইক নাইক ডট পিএনজি। তারপরে আমাদের আসবে হচ্ছে আপনার স্ল্যাশ ইমেজ স্যামসাং ডট পিএনজি। ওকে, স্ল্যাশ ইমেজ, এখানে আসবে আমাদের গুগল পিএনজি, এবং লাস্টের আগে আসবে স্ল্যাশ ইমেজ আসবে অ্যাডিডাস। ওকে, লাস্টে থাকবে হচ্ছে অ্যামাজন, স্ল্যাশ ইমেজ অ্যামাজন। ওকে, সো আমাদের সবগুলোই চলে এসেছে। এখন হচ্ছে আমাদের এক লাইনে নিয়ে আসতে হবে। এক লাইন নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি? আমরা এক লাইন নিয়ে আসার জন্য আমাদের সিএসএস যেতে হবে, ব্র্যান্ডকে ধরতে হবে, ডট ব্র্যান্ড কি করব? ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স করে দেব, এবং কি করে দেব? জাস্টিফাই। ওকে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিয়ে দেবো। ওকে, সো আমাদের এখানে চলে এসেছে। আমাদের এখানে আর একটা কাজ হলো, সেকশনে এখানে একটা ক্লাস নেব আমরা, ব্র্যান্ড সেকশন। ওকে, সো আমরা এখানে দেব, দিয়ে লিখবো হচ্ছে ব্র্যান্ড সেকশন। এখানে কাজটা হলো আমাদের চাচ্ছি উপর নিচে থেকে একটু মার্জিন দিতে, মার্জিন টপ 10 পিক্সেল, সাইড থেকে 0। ওকে, আরো দিই, 20 দিই, 30। ওকে, 30 চলে এসেছে। আমরা চাচ্ছি আইকনগুলো একটু বড় হোক, একটু বড়, তাই না?
আমরা কি করতে পারি, আমরা এখানে নিতে পারি ব্র্যান্ড ডিভ ডট ইমেজ, ভিতরে আমরা ওই দিয়ে দেবো 100%। কেমন হয় তাহলে? বড় হয় নাই, সো আমরা এখানে দিয়ে দিতে পারি 400 পিক্সেল। বেশি বড় হয়ে যাচ্ছে তাই না? তাহলে আমরা 100 দেব, 100 দিলে কেমন দেখায়? ওকে, উপর নিচে উপর নিচে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, সেন্টার চলে এসেছে এবং বড় হয়ে গেছে। সো আমাদের ব্র্যান্ড সেকশন কমপ্লিট। চলো ল্যাপটপের ভিতর পিঁপড়ে, আমার ল্যাপটপের ভিতরে পিঁপড়ে উঠতেছে, কি করা যায়? তো পিঁপড়ে বেরো 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 যা আসির। ওকে, সো দের ব্র্যান্ড সেকশনটা কমপ্লিট। এরপর আমরা যাব হচ্ছে আমাদের যে ফিচার সেকশন, সেটাই যাব। ফিচার সেকশন আমাদের একটা আইকন রয়েছে, তারপরে একটা H2P এবং লাস্টে একটা বাটন, সেটা আমরা ডিজাইন করব। চলে আসি আমরা HTML এ, এখানে আমরা লিখব সেকশন ডট ক্লাস দেব কি ফিচার PATRE সেকশন। ওকে, ডিভ থাকতে লোক, তারপরে আমরা কি করতে পারি, ডিভ নিতে হবে আর একটা। এখানে ডিভের ভিতরে প্রথমে আমাদের আসবে হচ্ছে ইমেজ। সো আমাদের ইমেজের ভিতরে এখানে আমাদের ইমেজটা আছে কিনা আমরা দেখে নিই, এই ইমেজটা আছে কিনা। সো ফিচার অন, ওকে, সো আমাদের আছে। সো আমরা কি করতে পারি, আমরা ইমেজ এখানে নিতে পারি ফিচার অন পিএনজি। ওকে, তাহলে কেমন আসবে? চলে এসেছে, এমন আসবে। তারপরে আমাদের নিতে হবে একটা H2 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 তে কি লেখা ছিল আমাদের, ফিচার, সবগুলোতেই ফিচার লেখা। ওকে, সো আমরা আগে একটা সাজিয়ে নিই, ফিচার H2, তারপরে আমাদের আসবে হচ্ছে পি, আমরা এটা কপি করে নেব, টেক্সট চলে এসেছে, কপি, এবং এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, সো পেস্ট করে দেওয়ার পরে আমাদের কি আসবে, আমাদের আসবে একটা বাটন, বাটন রিড মোর, এখানে একটা আইকন। সো আমরা আপাতত এটাই দিয়ে রাখি। ওকে, সো আমাদের এখন দেখার পালা চলে এসেছে। এখন স্টাইল করতে হবে, স্টাইলটা আমরা করতে হবে। স্টাইল করার আগে আমরা কি করব, স্টাইল করতে হবে, আমরা কি করতে পারি, এখান থেকে স্লিপ করে নিতে পারি, স্লিপ রাইট পাশে থাকবে, তাহলে আমরা দেখতে পারবো কোনটার স্টাইল কেমন করছি। ওকে, ওকে, সো আমরা চাচ্ছি কি, প্রথমেই চাচ্ছি আমাদের একটা উপরে গ্যাপ চলে আসুক। ওকে, সো আমরা গ্যাপ আনতে চাচ্ছি। গ্যাপ আনার জন্য আমরা কি করব, আমরা এখানে কমেন্ট করে দেব ফিচার সেকশন। ওকে, ফিচার সেকশন, এখানে লিখবো আছে ফিচার সেকশন ফিচার সেকশন। সো এখানে আমরা মার্জিন টপ 30 পিক্সেল দিলে উপর থেকে চলে আসবে, আমরা কত দিই, 60 পিক্সেল দিই। ওকে, সো আমাদের মার্জিন দিলে আমরা কি করতে পারি, মার্জিন না দিয়ে প্যাডিং দিই। ওকে, প্যাডিং দিলে কেমন দেখা যায়, প্যাডিং টপ, সরি, প্যাডিং টপ 40 পিক্সেল।
এটা বর্ডার দিয়ে যাতে আমরা বোঝার জন্য কোথায় কি যাচ্ছে। বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ওকে, সো আমরা চলে এসেছি। প্যাডিং দিলে ভিতরে দিকে যাচ্ছে, সো আমাদের মার্জিন ইউজ করতে হবে। মার্জিন টপ। তো আমরা এখানে মার্জিন দিয়েছিলাম, মার্জিনটা আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে প্যাডিং। প্যাডিং ওকে, 30 পিক্সেল চলে এসেছে। এখন আমাদের এটা ইনস্টল করতে হবে। এটাতে আমার কি করতে হবে, ডিপ রয়েছে, এখানে একটা ডিপ রয়েছে। সো এটা হচ্ছে কি ক্লাস ফিচার আইটেমস। ওকে, আর এটার নাম দেওয়া আছে ক্লাস ফিচার আইটেম। ওকে ওকে, এটা একটা আইটেম হচ্ছে, আর এটার ভিতরে থাকবে অনেকগুলো আইটেম থাকবে, এই জন্য এটা হচ্ছে আইটেমস, আর একটা হচ্ছে শুধু আইটেম, সিঙ্গুলার এবং প্লুরাল। ওকে, সো আমাদের স্টাইল করতে পারছে এটা। সো আমরা ধরে নেব হচ্ছে প্রথমেই নেব হচ্ছে ফিচার আইটেম, ফিচার আইটেম। আইটেমে কি করতে চাচ্ছি আমরা, আমরা করতে চাচ্ছি সবগুলোর অ্যালাইন সেন্টার নিয়ে আসছি। ওকে, ডিসপ্লে অ্যালাইন আইটেম দিই। ওকে, ডিসপ্লে আমাদের আপাতত লাগবে না হয়তো, দেখা যাক। অ্যালাইন আইটেম সেন্টার চলে আসো, আসে নাই, তো আমাদের সাথে দিতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার দিলেও আমাদের কেন আসছে না, কারণ আমরা এখানে কোনো হাইট উইট ধরি নাই। সো আমাদের নিতে হবে পি ট্যাগ। আমরা এখানে লিখবো পি ফিচার আইটেম, ফিচার আইটেম ফিচার আইটেম আমরা 2 থেকে দিতে পারি। ওকে, ছোটই আছে। সো আমরা আইটেম পি নেই, পিতে আমরা কি করতে পারি, পি নেওয়ার প্রয়োজন নেই, আমরা একটা কাজ করতে পারি। এটা করবো, সেটা হচ্ছে 4 বার। ওকে, সো আমরা 4 বার কপি করি, 1 2 3 4। ওকে, সো এখন দেখা যাক কেমন আসে। এমন আসছে। ওকে, সো এখন এটা আমরা পাশাপাশি নিয়ে আসতে হবে। পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের এটার প্রথমটা কই, আইটেমকে ধরতে হবে এখন। সো এখানে আমরা যাব, আইটেমসকে ধরবো, ফিচার আইটেমস। আমরা এখানে দেবো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে এসেছে। তো আমরা চাচ্ছি ফ্লেক্স না, আমরা এখানে গ্রিড, দুটো দুটো করে চাই, তাই না? সো আমরা এখানে ডিসপ্লে গ্রিড, এবং গ্রিড টেমপ্লেট হবে হচ্ছে গ্রিড টেমপ্লেট কলমস অন এপার এবং অন এপার 2। সো 2 2 করে চলে আসো। সো আমাদের 2 2 করে চলে এসেছে। এখন কথা হলো আমাদের এমন বানাতে হবে, ঠিক আছে, নিচে নিচে নিয়ে আসতে হবে এবং গ্যাপ গ্যাপ থাকবে। ওকে, এটার গ্যাপ আমরা দিয়ে দিতে পারি 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল। এখন আমরা কি করতে পারি, যে ফিচার আইটেম রয়েছে একটু প্যাডিং দিতে পারি আমরা কিছু। ওকে, প্যাডিং দিই, প্যাডিং উপর নিচে আছে 20 পিক্সেল, এবং সাইডে আমাদের থাকবে হচ্ছে 40 পিক্সেল।
তো প্যাডিং আমাদের নিচ্ছে না কেন? ওয়াই প্যাডিং নিচ্ছে না কেন? আমাদের কি কোনো কিছুই নিয়েছে? কোনো কিছুই নিয়ে নেয় কেন? আমাদের না নেওয়ার কারণ পিকচার। সো আমাদের না নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে বানান ভুল গেছে। সো এবার নিলে আমাদের চলে এসেছে, পিকচার চলে এসেছে। সো আমরা অলরেডি আমরা অ্যাকোয়ার করে ফেলেছি আমরা যেটা চাই। এখন হচ্ছে আমাদের পি যেটা, এটা হচ্ছে লাইন ব্রেক হতে হবে। লাইন ব্রেক হয়ে কত লাইন হচ্ছে? 3টা লাইন। সো আমরা একটা ওয়েট দিয়ে দিতে পারি, নাকি প্যাডিং দিয়েই বানাতে পারি? দেখা যাক প্যাডিং দিয়ে বানাতে পারি কিনা। পি ওয়েট 200 পিক্সেল। 200 পিক্সেল হবে না, তাহলে আমরা কি করতে পারি? তো আমাদের এখানে ভুল রয়েছে, সি হবে, না দিলে হবে না। 200 পিক্সেল আমরা ওয়েট দিলাম এবং টেক্সট লাইন দিয়ে দেবো। সরি, টেক্সট লাইন শো টেক্সট লাইন সেন্টার। সেন্টার দিলে এখানে হচ্ছে আমরা ওয়েট দিছি, এখানে চলে এসেছে। সো এখানে দিতে হবে গ্রিড এন্ড আইটেম সেন্টার, উইথ উঠাই দিই। ওকে, উঠাই দিয়ে প্যাডিং ইউজ করি। প্যাডিং উপর নিচে 5 পিক্সেল, 5 না, আমরা চাইছি 20 পিক্সেল দাও উপর নিচে, এবং সাথে আমাদের দেওয়া হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেলের থেকে আরো বেশি, 50 চাইছে 90। ওকে, সো আমরা পিক্সেল না দিয়ে আমরা কি করতে পারি? 3 রেম দিতে পারি। 3 রেম, 5 রেম, 6, 7। ওকে, সো আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে বাটনের কাজ করতে হবে। ওকে, সো বাটনের কাজ আমরা কিভাবে করতে পারি? আমাদের কি ছিল? ফিচার ডট বাটন হচ্ছে ফিচার আইটেমের জায়গায়, সরি আইটেম তো হবেই, আইটেম বাটন। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নান, বর্ডার নান করে দেব, বর্ডার নান। ওকে, বর্ডার নান। সাথে কি ছিল? টেক্সটটা হবে রেড। সো টেক্সট রেড করার জন্য আমরা ইউজ করব কালার রেড। কালার রেড। ওকে, সো আমাদের চলে এসেছে। এখন আমাদের হচ্ছে এখানে চেঞ্জ করে দিতে হবে। 1, 2, 3 এবং এখানে আসবে হচ্ছে 4। ওকে, কিন্তু চেঞ্জ করলে কোনো ছবি আসছে না কেন? তার মানে আমাদের নিশ্চয়ই এখানে ভুল রয়েছে। সো এখানে ভুল হলো, তো পরের গুলো গ্যাপ নাই। ওকে, 2 দিয়ে স্ল্যাশ নাই, দেখি। ওকে, রাইট। সো আমরা ফাইন্ড আউট করতে পেরেছি আমাদের কোথায় ভুল ছিল। ওকে, সো আমাদের ফিচার সেকশন রেডি। সো আমরা এখানে কি করতে পারি? এখন সেম টু সেম করার জন্য আমাদের এখানে একটা বর্ডার দিয়েছিলাম, চেক করার জন্য বর্ডারটা আমরা কি করব? কাট আউট করে দেবো। কাট আউট করে দেওয়ার পরে আমাদের বোল্ড ছিল, আমাদের এখানে টেক্সটটা বোল্ড রাখতে চাচ্ছি না, তাই না? সো এই
টু আইটেমের ভিতরে আমরা ফন্ট ওয়েট 600 দিয়ে ওকে দিলে অল হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এটা এখানে ইউজ করতে পারবো না, আমরা ইউজ করবো হচ্ছে ফিচার আইটেম h2। এখানে আমরা কি করতে পারি, ফন্ট ওয়েট 400 ইউজ করে দেখি। ওকে, ফন্ট ওয়েট 400 ইউজ করলে চলে এসেছে আমাদের। সো আমাদের এখানে আর একটা সমস্যা হলো, 4তে কোনো ইমেজ আসে নাই, জানি এটা উপরে চলে গেছে। ওকে, 4তে ইমেজ না আসার কারণ কি, আমরা 3 নিয়েছিলাম 1 2 3, কিন্তু 4 নামে কোনো ফিচার্স আমরা ডাউনলোড করেছিলাম না। সো এখানে আমাদের এটা ডাউনলোড করে নিতে হবে। চলে এসেছে। আমরা এখানে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট পিএনজি আমরা ডাউনলোড করব আমাদের ফোল্ডারের নাম ছিল আমাদের ডেস্কটপে ফার্স্ট প্রজেক্ট। ইমেজের ভিতরে যাব, এখানে আমরা নাম দিয়ে দেব হচ্ছে APTURE4। সো আমরা এখানে কি করতে পারি, চলে যায় না, এখানে আমরা চেঞ্জ যেটা করতে পারি সেটা হলো 4 অলরেডি আছে। সো আমরা এখানে চেক করতে পারি এবার। সো আমাদের এটা এলোমেলো হয়ে গেছে, কেন, কতবার হয়ে গেছে আমার এখানে, এমন হওয়ার কারণ আমরা 4-এর যে পিকটা নিয়েছি সেই পিকটাই কারণ। সো আমরা যদি এটা দেখি, আমরা ফুল 4টেরই পিক নিয়ে নিয়েছি, তাই না? তো এটা তো হবে না, এটা তো ভুল। তো এটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা আবার এখানে আসব, এখানে যাব। ওকে, এবার আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার আগে যদি আমরা একটা প্রিভিউ দেখে নিই। ওকে, ঠিক আছে, আমরা আবার রিনেম করব ফিচার4কে সেভ করে দাও, রিপ্লেস করে দাও। এখন আমরা আপলোড দেখব। নাইস। সো আমরা কমপ্লিট করে ফেলেছি সুন্দরভাবে আমাদের আজকের সেকশনে আমরা দেখলাম কিভাবে একটা ব্র্যান্ড সেকশন বানাতে হয় এবং কিভাবে একটা ফিচার সেকশন তৈরি করতে হয়। ওকে, সো নেক্সট আমরা বলতে আমরা তৈরি করব আমাদের একটা হেডিং আছে সিএটি সেকশন, এবং তারপরে আছে টেস্টিমোনিয়াল রিভিউ সেকশন আছে। ওকে, সো আমরা দুটো করব পরশুদিন, মানে নেক্সট ডে আমরা এটা আর এই আইটেমটা করব। ওকে, ডিজাইন করব এবং লাস্টে আমরা একটা সিটিএ এবং ফুটার তৈরি করলে আমাদের ফার্স্ট যে প্রজেক্ট ডিজাইন সেটা হয়ে যাবে। তারপরে আমরা নতুন একটা প্রজেক্টে শিফট করব। সো আজ ভিডিও পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।